আজ 4 জায়গায় 21-এর শহীদ স্মরণ। তারামণ্ডলের সামনে অনুষ্ঠান মমতা তৃণমূলের। প্রস্তুতি খতিয়ে দেখেন কুণাল ঘোষ। আমরা দেখেছিলাম গতকাল মেয়র রোডের শহীদ স্মরণ নব তৃণমূলের, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই তৃণমূল গঠন হওয়ার পর এই প্রথম তাদের কোনো প্রকাশ্যে জনসভা। উপস্থিতি মদন ফেরহাদ এবং দিল্লির রাজঘাটে 21-এ পালন করবেন কাকলি ঘোষ দস্তিদাররা এনসিপিআই এর, এবং শহীদ মিনারে কংগ্রেসের শহীদ স্মরণ। অর্থাৎ 4 জায়গায় আজ 4 জায়গায় 21-এর শহীদ স্মরণ। পালাবদরের বাংলায় তারামণ্ডলের সামনে অনুষ্ঠান মমতা তৃণমূলের, যে প্রস্তুতি খতিয়ে দেখেন কুণাল ঘোষ। মেয়র রোডে শহীদ স্মরণ নব তৃণমূলের। উপস্থিত মদন ফেরহাদ গতকালই আমরা দেখেছিলাম, এবং দিল্লির রাজঘাটে 21-এ পালন কাকলিদের। শহীদ মিনারে কংগ্রেসের শহীদ স্মরণ। আর এই যে শহীদ স্মরণ অনুষ্ঠান নিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ কি বলেছেন শোনাবো। তারা কংগ্রেস কর্মী হিসেবেই গিয়েছিলেন, তারপর পুরো ব্যাপারটা শিফট হয়ে যায় এবং পুরো ব্যাপারটাই তৃণমূলের হাতে চলে যায়। এখন তারা ওই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে যে আমিও এই বিতর্কে ঢুকে পড়ি, তাহলে তো আমিও খানিকটা মাইলেজ পাবো। অনেকদিন বাদে কংগ্রেসের 2-4টে হোর্ডিং ওই এল সরণি এস এন ব্যানার্জি রোডে দেখতে পাচ্ছি, অন্য জায়গায় খুব একটা নেই, ওই রাস্তাটায় দেখতে পাচ্ছি। তাতে শহীদদের ছবি নেই, নেতাদের প্রচুর ছোট ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের সব নাম না জানা অচেনা নেতা তাদেরকে দেখতে পাচ্ছি। এটা নিয়ে না যেটা হচ্ছে সেটা জঘন্য রাজনীতি। যে মানুষগুলো মারা গিয়েছিলেন তারা একটা বিশ্বাস নিয়ে মারা গিয়েছিলেন, তাদের বুকের রক্তের ওপর দিয়ে অনেক নেতা তাদের সাম্রাজ্য, তাদের প্রাসাদ, তাদের চার্টার্ড প্লেন সব তৈরি করেছে। 13টা শহীদের নাম বলতে বলুন, সবাই তো সেদিন ছিল এমনটা নাই হতে পারে, কিন্তু যে শহীদদের তুমি স্মরণ করতে যাচ্ছ তাদের ইতিহাসটাই জানো না। কেন শহীদের পরিবার মঞ্চে থাকতো না? রাতভর 21-এর সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়। বেল্লা তারামণ্ডলের কাছে মমতা তৃণমূলের সভা। রাতভর সভাস্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাতে সভাস্থলে যান ডেরেক ওব্রায়েন, মৌহা মৈত্র, দোলা সেনরা। রাতভর সভাস্থলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষও। 4 জায়গায় 21-এর শহীদ স্মরণ এবং বেল্লা তারামণ্ডলের সামনে মমতা তৃণমূলের শহীদ স্মরণ অনুষ্ঠান, এবং সেই শহীদ স্মরণ অনুষ্ঠান পালাবদরের বাংলায় কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে অবশ্যই নজর থাকবে। অন্যদিকে মেয়র রোডের দিকে যদি আমরা নজর রাখি, মেয়র রোডে নব তৃণমূলের সভা। জেলা থেকে কলকাতার পথে ইতিমধ্যেই সমর্থকরা। মেয়র রোডে নব তৃণমূলের সভা। সরাসরি চলে যাব, রওনাক রয়েছে আমার সঙ্গে, রওনাকের সঙ্গে কথা বলবো। রওনাক, মেয়র রোডে নব তৃণমূলের সভা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক বিধায়করা এখন নব তৃণমূলে, প্রাক্তন কাউন্সিলররা নব তৃণমূলে, এবং এই নব তৃণমূল গঠিত হওয়ার পর প্রথম এই অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠান থেকে কি বার্তা দেবে সেদিকে অবশ্যই নজর থাকবে। স্বাভাবিকভাবেই অনেকটা গুরুত্বপূর্ণ এই নব তৃণমূলের আজ শহীদ স্মরণ অনুষ্ঠান। রওনাক, দেখো, একেবারেই তুমি যেটা বললে, এবং শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস দলের বেশিরভাগ বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর এবং তাবৎ যারা নেতারা ছিলেন তারাই কিন্তু এখন এই নব তৃণমূলরা অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে। এবং মেয়র রোডের ওপরে এখানেই কিন্তু ইতিমধ্যে এই মঞ্চ প্রস্তুত করা হয়েছে। তোমায় দেখাবো যে ব্যানারটা, এই 21শে জুলাই শহীদ স্মরণের যে ব্যানার, সেখানে লেখা রয়েছে সভাপতি অরূপ রায়ের নাম, এবং পাশেই রয়েছে বিপ্লবীদের ছবি, এবং অন্যদিকে একটি শহীদ বেদি করা রয়েছে, যারা এই 21শে জুলাই যাদেরকে উদ্দেশ্য করে শহীদ তর্পণ করা হয় তাদের একটি শহীদ বেদি করা হয়েছে। এবং এখানে প্রশ্ন উঠছে একটাই, আজকে কিন্তু এই শহীদ দিবসকে কেন্দ্র করে একদিকে কিছুটা দূরেই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কালীঘাট তৃণমূল পন্থীদের বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে শহীদ দিবস পালন করা হবে, অন্যদিকে এই মেয়র রোডে নব তৃণমূলের পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হবে। সেক্ষেত্রে কর্মী সমর্থকরা কোন দিকে আসবে? অন্যান্য বছর যে চেনা ছবি দেখা যেত, এবারে কিন্তু সেই চেনা ছবি দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত সকাল থেকে কোনো কর্মী সমর্থকরা কিন্তু এসে পৌঁছায়নি। কিন্তু এদিক আজকে যেটা দেখার বিষয়, এই নব তৃণমূল গঠিত হওয়ার পরে এই প্রথম তাদের কোনো একটা বড় সমাবেশ বা বলা যেতে পারে এই সভা, সেই জায়গা থেকে
কোথা থেকে কর্মী সমর্থকরা এখানে এসে পৌঁছায় এবং যারা যারা এই তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে সেই নব তৃণমূল তারা তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বেশিরভাগ বিধায়ক, তাবর তৃণমূলের নেতা এবং কলকাতার প্রাক্তন কাউন্সিলরদের 80% তাদের কিন্তু আজ এখানে যোগদান দেওয়ার কথা রয়েছে, এমনটাই আমরা আগেও জানিয়েছেন এই নব তৃণমূলে যারা রয়েছেন তারা। সেক্ষেত্রে এই সভায় কোথা থেকে কর্মী সমর্থকরা আসছেন বা কখন থেকে তারা যোগ দেওয়া শুরু করবে সেই দিকেই কিন্তু ইতিমধ্যে নজর থাকবে। বেশ, কলকাতায় 3 জায়গায় 21-এর শহীদ স্মরণ। গ্রাফিক্যালি দেখাবো নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তায় কলকাতা পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 3 সভাস্থলের সামনে 1000 পুলিশ মোতায়েন থাকবে। প্রতি সভাস্থলে নজরদারিতে থাকবে ড্রোন, নজরদারিতে সেন্ট্রাল ও সাউথ ডিভিশনের ডিসিপি সহ 5 জন। 10 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, হেভিওয়েট ফ্লাইং স্কোয়াড, পিসিআর ভ্যান থাকছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন র্যাফ। 21-এর নিরাপত্তা আর 21-এর নিরাপত্তায় 3 সভাস্থলের সামনে 1000 পুলিশ। নজরদারিতে যেমন থাকবে ড্রোন, তেমনই থাকবে ডিসিপি সহ 5 জন ডিসি, সাউথ ডিভিশনের 10 অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন। হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন র্যাফ।